রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবীদের বিয়ের মোহরানা কত ছিল আমরা অনেকেই জানি না। যার ফলে আমরা যখন বিয়ে করতে যাই বা আমরা কাউকে বিয়ে দিতে যাই, তখন সবাই বলে ঠিক আছে বিয়েটা একদম ইসলামিক ওয়েতে হয়। ইসলামিক ওয়েতে হওয়া মানে এবং সুন্নাহসম্মত হওয়া মানে আমরা ধরে নিই ফাতেমি মোহরানা, এবং ধরে নিই এইটাই বুঝি একমাত্র মোহরানার পদ্ধতি। কিন্তু আমরা আল্লাহর রাসূল এবং সাহাবীদের বিয়ের মোহরানা, তাবেঈদের বিয়ের মোহরানা আলোকে দেখবো বিয়ের মোহরানা ওনারা আসলে কি পরিমাণ দিতেন। তার আগে আমরা হিসাবটা করে নিই, কারণ আমাদের এখানে বারবার দিনার এবং দিরহামের কথা আসবে। তো এইটা আমরা দুইভাবে হিসাব করব। একটা হলো গিয়ে গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী, আর একটা হলো গিয়ে পারচেজিং পাওয়ার অফ মানি, অর্থাৎ ওই যুগে এক দিনার দিয়ে কী কেনা যেত এবং আমাদের যুগে ওই প্রাইসটা দিয়ে কী কেনা যায় ওই হিসাবে। সাহাবীদের যুগে এক দিনার দিয়ে একটা ছাগল একটা ভেড়া কেনা যেত, অর্থাৎ এক দিনার ইকুয়াল টু একটা ছাগল বা একটা ভেড়া। এবং ওই যুগে আসলে স্বর্ণ এবং রূপার পার্থক্যটা অনেক কম ছিল। 1 দিনার ইকুয়াল টু 10 দিরহাম, তার মানে 10 দিরহাম দিয়ে একটা ছাগল বা ভেড়া কেনা যেত, এবং 1 দিনার দিয়ে একটা ছাগল বা ভেড়া কেনা যেত। তার মানে 1 দিনার সমান 10,000 বা 8,000 টাকা, আমাদের সময় যে একটা ছাগলের যেরকম দাম এই হিসাবে। তার মানে আমরা যতবার যে দিনার দিরহাম বলবো 1 দিনার হিসেবে মনে রাখবো একটা ছাগলের দাম বা 10,000 টাকা। আমরা যদি গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখি তাহলে 1 দিনার সমান 4.25 গ্রাম গোল্ড, মানে 22 ক্যারেটের যদি গোল্ড দেখি তাহলে এটার হিসাবটা কেমন হয়। আমাদের বর্তমান সময়ে আজকের বাজার মূল্যে 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম হলো 19,535 টাকা। তার মানে 1 দিনার ইকুয়াল টু 83,023 টাকা। আমরা ধরে নিলাম 1 দিনার সমান 83,000 টাকা। আর আমরা যদি রৌপ্যের মানে দিরহামের হিসাব করি তাহলে হলো গিয়ে আগেই আমরা বললাম 1 দিনার সমান 10 দিরহাম। সেই হিসাবে 1 দিরহাম সমান 2.97 গ্রাম রূপা, আমরা যদি রূপার হিসাবটা করি। আর 1 গ্রাম রূপার দাম হবে 313 টাকা, আর 1 দিরহাম রূপার দাম হবে 929 টাকা। এখন আমরা হিসাবটা করব যে সাহাবীদের সময় এই ক্যালকুলেশনটা কেমন ছিল। দুইটা স্ট্যান্ডার্ড, একটা হলো পারচেজিং পাওয়ার অফ মানি, আরেকটা স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা হিসাব করব, সেটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ বিয়ের মোহরানা ছিল 480 থেকে 500 দিরহাম, কিন্তু ওনার একটা বিয়েতে মোহরানা ছিল 400 দিনার, এবং সেই বিয়েটা হয় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার সাথে, যিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে। এবং এই বিয়ের মোহরানাটা পরিশোধ করেন রাসূলুল্লাহর হয়ে নাজ্জাশী, অর্থাৎ আবিসিনিয়ার রাজা, আবিসিনিয়ার শাসক নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লামের পক্ষে এই মোহরানা পরিশোধ করেন। সো 400 দিনার সমান কি? 400 দিনার দিয়ে মোটামুটি আপনি যতগুলা আমরা ওই যে পারচেজিং পাওয়ার অফ মানি হিসাব করি যে ছাগল কিনতে পারবেন, সেই হিসাবে এটা আজকের মূল্যে 40 লক্ষ টাকা। রাসূলুল্লাহ ইসলামের বিয়ের মোহরানা ছিল 40 লক্ষ টাকা। এবং 400 দিনার ইকুয়াল টু আমরা যে গোল্ডের হিসাব করলাম, সেই হিসাবে যদি আপনি হিসাব করেন তাহলে এইটা হয় বর্তমান আজকের বাজার মূল্যে 3,32,00,000 টাকা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের মোহরানা ছিল 3,32,00,000 টাকা, যেটা উনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে দেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় দেখা যায় তো মুসলিমদের অলরেডি খাইবার বিজয় হয়, শাম বিজয় হয়, তারপর ওই যে রোমান পারস্যের অনেকগুলো অঞ্চল বিজয় হয় এবং মুসলিমদের অর্থনৈতিক সমৃদ্ধি হয়। সেই যুগে সাহাবীদের বিয়ের মোহরানা অনেক বেড়ে যায়, এবং এতটাই বাড়ে যে ওমর ইবনুল খাত্তাব মসজিদে উঠে একটা ভাষণ দেন। ভাষণে উনি বলেন, এখন থেকে কারো বিয়ের মোহরানা 400 দিরহামের বেশি হতে পারবে না, কারণ তোমরা এত বেশি মোহরানা দিচ্ছ নারীদেরকে, এটা তো কোনো কারণ দেখি না, আমি এত মোহরানা দিবা কেন? ওমর ইবনুল খাত্তাবের সেই ভাষণের জবাবে উনি ভাষণ দিচ্ছেন, একজন নারী দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলে যে আল্লাহ আমাদেরকে এটা লিমিট দেন নাই, আপনি লিমিট দেবেন কেন? এবং উনি কোরআনের সূরা নিসার 20 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ বলছেন যে যত বেশি পারো দাও, এটা তো কোনো লিমিটেশন রাখেন নাই, আপনি কেন লিমিট করে দিচ্ছেন? তখন ওমর ইবনুল খাত্তাব তো ভাষণ ছেড়ে নিচে আসছিলেন, আবার উঠে গিয়ে ভাষণ দিয়ে বলেন, এই যে মহিলাটা সত্য কথা বলছে, আমি যে আগে লিমিটটা দিছিলাম, লিমিটটা আমি ক্যান্সেল করলাম, এখন তোমাদের যত ইচ্ছা মোহরানা দিতে পারো। অর্থাৎ সেই সময় মোহরানা কত বৃদ্ধি পেলে ওমর ইবনুল খাত্তাব খলিফা হওয়ার পর কনসার্ন শেয়ার করেন, এবং সেই কনসার্নের জবাবে একজন নারী আর্গুমেন্ট দেন, সেই আর্গুমেন্টটা ওমর ইবনুল খাত্তাব মেনে নেন, পাল্টা একটা বক্তব্য দেন। ওনার লাইফেও দেখি উনি এটা কীভাবে পালন করেন। উনি বিয়ে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু আনহাকে। সো এই বিয়েতে উনি মোহরানা দেন 40,000 দিরহাম। 40,000 দিরহাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের মোহরানা ছিল, বা ফাতেমি মোহর যেগুলো বলি 400 বা 500 দিরহাম। সেইখানে উনি 100 গুণ বেশি মোহরানা দেন। সেই পরিমাণটা যদি আমরা হিসাব করি, আমরা যে আগের স্ট্যান্ডার্ড অনুযায়ী বললাম সেটা আপনি নিজে হিসাব করতে পারেন। আমরা যদি একটা টাকার অ্যামাউন্টে বলি, সেটা ছিল 3,71,60,000 টাকা মোহরানা হিসাবে দেন আজকের অ্যামাউন্ট অনুযায়ী। তবে সাহাবীদের যুগে ওনার বিয়ের মোহরানাটা কেমন ছিল? আমরা যদি দেখি সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। উনি ওনার ওয়াইফকে বিয়ের মোহরানা দেন 30,000 দিরহাম। 30,000 দিরহামকে যদি আমরা ক্যালকুলেট করি আজকের সময় অনুযায়ী, সেটা দ্বারা 2,78,70,000 2,78,70,000 টাকা বর্তমান সময়ের হিসাব অনুযায়ী।
আরেকজন সাহাবী ছিলেন সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার ওয়াইফকে একটা বাগান বাড়ি দেন। চিন্তা করেন আমাদের সময় কেউ তার ওয়াইফকে ঢাকা শহরে বা এরকম কোথাও একটা বিশাল বাড়ি একটা উপহার দিল মোহরানা হিসাবে, সেটা অ্যামাউন্টটা কীরকম হবে? আমরা যদি এখন সাহাবীদের সন্তানদের বিয়ের মোহরানাতে যাই তাহলে আমরা কি দেখতে পাই? তালহা রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন। তালহা এবং জুবাইর ওনারা দুইজন ছিলেন যে আশারায়ে মুবাশশার 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তাদের মধ্যে দুইজন। তো তালহা রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে বিয়ে দেন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলের সাথে। তালহা রাদিয়াল্লাহু আনহুর মেয়ের নাম ছিল আয়েশা বিনতে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম ছিল মুসাব ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ। ওনাদের দুজনের বিয়ে হয়। সো এই বিয়েতে মোহরান ছিল 1,00,000 দিনার। 1,00,000 দিনার, এক দিনার সমান 83,000 টাকা। 1,00,000 দিনার ইকুয়াল টু কত? তো নিজে নিজে হিসাব করলেই বের করবেন। শুধু কি এটাই? এরকম না। এই মোহরানার ফলে ওই সময় কিন্তু অনেক আলোচনা ওঠে, অনেক বিতর্ক ওঠে যে এত মোহরানা উনি কেন দিচ্ছে ওনার ওয়াইফকে, কিন্তু ওনার সেই সামর্থ্যটা ছিল মোহরানা দেওয়ার। পরের যে বিতর্কটা ওঠে, বিতর্কটা ওনারা খুব পাত্তা দেন নাই। উনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পর আবার আয়েশা বিনতে তালহা ওনার বিয়ে হয়। এখানে বলে রাখা ভালো, ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করছেন ওই সময়ের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন আয়েশা বিনতে তালহা। তো ওনার বিয়ের মোহরানা ছিল 1,00,000 দিনার। এখন দেখেন ওনার হাজবেন্ড যখন ইন্তেকাল করেন, পরবর্তীতে আরেকজন যখন ওনাকে বিয়ে করেন, উনি ছিলেন উবাইদুল্লাহ আত-তামিমি। উনি যখন বিয়ে করেন উনি ওনার ওয়াইফকে দেন 10,00,000 দিরহাম। অর্থাৎ ওই সময় যে হিসাবে 1,00,000 দিনার ইকুয়াল টু 10,00,000 দিরহাম, প্রায় সেম অ্যামাউন্ট। অর্থাৎ ওনার প্রথম বিয়েতে উনি পান 1,00,000 দিনার, পরের বিয়েতে পান 10,00,000 দিরহাম, যেটার ইকুইভ্যালেন্ট হলো গিয়ে 1,00,000 দিনার। তার মানে সেই অ্যামাউন্ট আপনি চিন্তা করেন, 1 দিনার দিয়ে বর্তমান সময়ে 83,000 টাকা। 1,00,000 দিনার ইকুয়াল টু কত? এটা ছিল মানে একজন সাহাবী ওনার মেয়ের বিয়ের মোহরানা। আমরা এটা কি শুধুমাত্র একটা এক্সেপশনাল কেস? এরকম না। ওই যুগে যে বিয়ের মোহরানাটা বৃদ্ধি পায় সেটার আর অনেক এক্সাম্পল আছে। আমরা যে বাংলাদেশের প্রেক্ষিতে বলি না সকিনা বিবি, তো এই নামটা আসে কোন জায়গা থেকে? সেটা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নাতি, ওনার মেয়ে, ওনার ওই নাম থেকে। ওনার নাম ছিল সুকাইনা বিনতে হুসাইন। তো উনি ছিলেন ওই যুগের সবচেয়ে সুন্দরী নারী এবং প্রভাব প্রতিপত্তি সব দিক দিয়ে অনেক উন্নত। ওনার বিয়ে হয় মুসাব ইবনে জুবাইর রাহিমাহুল্লাহর সাথে। মুসাব ইবনে জুবাইর ছিলেন ওই যে যিনি আয়েশা বিনতে তালহা ওনাকে বিয়ে করেন। তো উনিও কিন্তু ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির মেয়েকে যে বিয়ে করেন, উনিও আবার 10,00,000 দিরহাম ওনাকে মোহরানা হিসেবে দেন। আবার যদি দেখি ফাতিমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু আনহা আরেকজন মেয়ে, ওনার বিয়ে হয় আব্দুল্লাহ ইবনে আমরের সাথে। উনি ওনার ওয়াইফকে অর্থাৎ ফাতিমা বিনতে হুসাইনকে মোহরানা দেন 10,00,000 দিরহাম। আবার যদি দেখি যে সাহাবীরা বা সাহাবীদের ওয়াইফ ওনারা কেউ বিয়ের মোহরানার ক্ষেত্রে বাড়ানো বা কমানোর ক্ষেত্রে ওনারা কোনো কনসার্ন শেয়ার করছেন কিনা যে আমার এই মোহরানা হবে না, এরকম একটা উদাহরণ পাই। ওনার নাম হল সাফিয়া বিনতে আবু উবাইদ রাহিমাহুল্লাহ। উনি ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার ওয়াইফ, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্রবধূ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই বিয়েটা ঠিক করার পর উনি নিজেই ওনার পুত্রবধূর বিয়ের মোহরানা পরিশোধ করেন 400 দিরহাম। কিন্তু উনি অর্থাৎ সাফিয়া বিনতে আবু উবাইদ উনি ওনার হবু হাজব্যান্ড ওনাকে জানান দেন যে আমার এই 400 দিরহামে আমার হবে না, এটা অনেক কম হয়ে যায়। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি আরো 200 দিরহাম অ্যাড করেন, অর্থাৎ 600 দিরহাম দিয়ে ওনাদের বিয়ে হয়। তারপরে চিন্তা করেন ওই যুগেও নারীরা যে ওনার এই মোহরানায় হবে না, আমি আরো মোহরানা চাই, এইটার জন্য ওনারাও কিন্তু আর্গুমেন্ট করতেন বা ওনারা বার্গেনটা করতেন যে এই মোহরানায় আমার হবে না। তো এই যে এতগুলো এক্সাম্পল আমরা দেখলাম, এই এক্সাম্পলগুলোর মূল কথা হলো এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবীরা তাবেঈরা ওনাদের বিয়ের মোহরানা যে আমরা যে চিন্তা করি কম ছিল, এটা যে শুধু কম ছিল এরকম না, বরঞ্চ ওনারাও যে অনেক বেশি মোহরানা দিতেন সেইটাও আমরা এখান থেকে দেখতে পাই। আর আমরা মনে করছি কি শুধুমাত্র ফাতেমি মোহরানা এটাই যদি দেয় এটাই ইসলামিক, আর বাকি বেশি হইলে এটা ইসলামিক। বরঞ্চ সাহাবীদের যুগে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোহরানার ক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ যে নীতিটা ছিল সেটা হলো গিয়ে যার যত সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী মোহরানাটা দিবে। যার সামর্থ্য নাই, এরকম অনেক সাহাবী আছেন যাদের সামর্থ্য নাই, তারা আসলে একজন কোরআনের হাফেজ, উনি কোরআন তিলাওয়াতের বিনিময়ে উনি বিয়ে করতেন। বা আরেকজনের শুধু জুতা আছে, সেই জুতাগুলা বিক্রি করে যে টাকা পাইতেন এই টাকা দিয়ে বিয়ে করতেন। বা ওনার একটা বর্ম আছে, বর্মটা বিক্রি করতেন, বিক্রি করার পর এইটা দিয়ে উনি মোহরানা দিতেন। অর্থাৎ সাহাবীদের যুগে আমরা মোহরানা অনেক ভ্যারাইটি দেখি, কিন্তু সবচেয়ে স্ট্যান্ডার্ড ছিল যেটা প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী মোহরানা দিতেন। আমাদের যুগে এরকম না যে 20,000 টাকা চাকরি পাইতেছে তার মোহরানা দেখা হচ্ছে 10 লাখ টাকা এবং সে সারা জীবন পরিশোধ করতে পারতেন, এরকম ছিল না। যার যার সামর্থ্য অনুযায়ী মোহরানা ছিল। এবং শেষ দিকে অর্থাৎ খাইবার বিজয়ের পর থেকে সাহাবীদের সময়ে আবু বকর, ওমর ওনাদের সময় থেকে যে মোহরানাটা যে অনেক বেশি ছিল
সেটার অনেকগুলো এক্সাম্পল আমরা এখানে দেখতে পারি। এবং এইটাই ছিল ওই যুগের স্ট্যান্ডার্ড, যে মোহরানা ওয়াইফকে অনেক বেশি দিতে হতো, এতটাই বেশি দিতে হতো যেটার কারণে খলিফা একবার কনসার্ন হয়ে খুতবা দেন, কিন্তু খুতবাতে যা বলেন সেটা উনি উইথড্র করেন একজন নারীর আপত্তির কারণে। উনি যখন কোরআন থেকে রেফারেন্স দেন, এবং এর পরবর্তী উমর রাদিয়াল্লাহু নিজেও ওনার ওয়াইফকে মোহরানাটা বেশি দেন। তার মানে আমরা বুঝতে পারি যে কম মোহরানা ইসলামিক আর বেশি মোহরানা মানে অন ইসলামিক, এটা আসলে হিস্ট্রিক্যালি ট্রু না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনেও কিন্তু এই বৈচিত্র্যময় মোহরানা আমরা দেখতে পাই। কিন্তু আমাদের যুগে কি হয়, আমাদের যুগে দেখতে পাই যার সামর্থ্য নাই তার উপর মোহরানা, অনেক মোহরানা চাপানো হয়। আর আরেকটা প্রান্তিকতা দেখতে পাই যে কেউ যদি অতিরিক্ত মোহরানা চায়, বা কোনো একটা ফ্যামিলি তার বংশগত মর্যাদার কারণে বেশি মোহরানা চায়, তাকে বলা হয় যে কাবিন ব্যবসায়ী থেকে শুরু করে আর অনেক কিছু। কিন্তু যে যা সামর্থ্য অনুযায়ী তার একজন নারী হিসাবে যে তার বংশমর্যাদা থেকে শুরু করে সব কিছু সে মোহরানা যতটুকু চাওয়ার চাইবে, এবং একজন পুরুষ তার সে মোহরানা দিবে কিন্তু তার সামর্থ্য অনুযায়ী। এইটা সমাজের যে বার্ডেন চাপানো এই অনুযায়ী হবে না। তো আমাদের আশা করি এই ভিডিও বা এই আলোচনা থেকে অনেকেই এই জিনিসটা বুঝতে পারবেন যে কম মোহরানা মানে ইসলামিক আর বেশি মানে অন ইসলামিক, এরকম না, বরং প্রত্যেকের মোহরানা যেন হতে হবে তার সামর্থ্য অনুযায়ী।